नमस्कार बंधुरा आज आमी बानाबो मात्र 30 मिनिटे 1 कप सूजी दिए सकालेर हालका फुलका नास्ता। मात्र 30 मिनिट हाथे समय निये এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটি তোমরা শুধু সকালবেলায় নয় যখন খুশি তখনই বানিয়ে খেতে পারো। সন্ধ্যাবেলাও টিফিন খাওয়ার জন্য এই রেসিপি তৈরি করতে পারো। এছাড়া এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো, বড়দের টিফিনেও প্যাক করে দিতে পারো। এই রেসিপিটি বানাতে একদমই সময় লাগে না আর খেতে হয় অনেক টেস্টি। চলো তাহলে শুরু করি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বোল নিয়ে নিয়েছি, বলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে নিলাম, তোমরা চাইলে চায়ের কাপ মেপেও নিতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5 টেবিল স্পুন মতো দই, টক দই নিয়েছি এখানে আমি। এবারে আমি টক দইটা পুরো 1 বাটি ভর্তি করে জল দিলাম, আর হাফ বাটি টক দই এখানে আছে। আমি আরও 1 বাটি এখানে জল দিলাম। এবারে খুব ভালো করে মিক্স করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি একদমই কম, এখানে 1 টিস্পুন মতো, একদমই চায়ের যে টিস্পুনগুলো হয় সেই টিস্পুন এখানে আমি তেল দিলাম। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। এবারে খুব ভালো করে মিক্স করে নেব সুজিটাকে, একটু কিছুক্ষণ টাইম নিয়ে ফেটিয়ে নেব। খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এবারে এদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবারে মিক্সার জারে আমি এই সুজিটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। সুজিটাকে এভাবে করে একটু মিক্সারে ঘুরিয়ে নেবে আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবে। তাহলে কি হবে, এই যে রেসিপিগুলো তোমরা তৈরি করবে, যে টিফিনটা তৈরি করবে, সেটা একদমই সফট হবে আর স্পঞ্জি হবে। এবারে খুব ভালো করে আমি মিক্সিতে ঘুরিয়ে একদমই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারের থিকনেসটা তোমরা দেখে নিলে কেমন রেখেছি, আর কোনো রকম এখানে জল ব্যবহার করব না। এবারে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। দুই 3 সেকেন্ড একটু ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো একটু তেল। এখানে আমি একদমই ছোট যে স্পুনগুলো আছে সেই স্পুনের মাপে এখানে তেলটা দিলাম। এবারে এদিকে দিয়ে দিচ্ছি 3টে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। যেহেতু এই রেসিপিটা বাচ্চাদের জন্য বানাচ্ছি, তো এখানে আমি কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করব না। এবারে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এখানে তোমরা যদি অন্য কোনো সবজি যেমন ক্যাপসিকাম, গাজর অ্যাড করতে চাও তো দিতে পারো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। চিলি ফ্লেক্সটা অতটা ঝাল লাগে না, তো চিলি ফ্লেক্সটা তোমরা দিতে পারো। এবারে টমেটোটা যখন একটু সফট হয়ে আসবে তখন মাঝখানটাতে একটু ফাঁকা করে নেব। এবারে দিয়ে দেবো 2টো ডিম ফাটিয়ে। এবারে ডিমগুলোকে ভেজে নেব একটু নাড়াচাড়া দিয়ে। এখনই পেঁয়াজটা মেশাবো না, আগে ডিমটা একটু ভেজে নেব। ডিমটা যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, এরকমভাবে যখন ডিমটা ভাজা হয়ে যাবে তখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ডিমটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তোমরা এখানে চাট মশলা বা ম্যাগি মশলা, আমচুর পাউডার দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি দিলাম না। পুরটা একদমই রেডি হয়ে গেছে। এবারে যে ঢাকা দিয়ে আমরা আগে থেকে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এবারে ব্যাটারটাকে ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি ব্যাটারটা একদমই ঠিক আছে। এবারে নাড়াচাড়া দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব।
বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার দরকার নেই, যেহেতু আগে থেকে টক দই মেশানো আছে, সোডাটা এমনি অ্যাক্টিভ হয়ে যাবে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম সমস্ত কিছুকে। এবারে যে বাটিতে আমি সেট করব, সমস্ত বাটিগুলোকে আমি এখানে আগে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবারে একটু একটু করে ব্যাটারটা এই বাটিতে দিয়ে দেব। পুরোপুরি প্রথমে ভর্তি করে দেব না, প্রথমে হাফ বাটি দেব। এখানে আরও কিছুটা ব্যাটার রয়েছে, তো আমি আরও একটা বাটি নিয়ে নিলাম। মোট এখানে আমার 4 বাটি এই রেসিপিটি তৈরি হবে। এবারে যে পুরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা এভাবে করে দিয়ে দেব। একটু একটু করে পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পরে আবারও উপর দিয়ে ব্যাটারটা দিয়ে দেব। এই রেসিপিগুলো বন্ধুরা একদমই কম সময় তৈরি হয়ে যায়, একদমই পারফেক্ট একটা হেলদি নাস্তা। তোমরা যখন খুশি তখন তৈরি করে নিতে পারো, আর এই রেসিপিটি খেতে অনেক বেশি ভালো লাগে। এবারে এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিলাম। জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, বাটির অর্ধেক পর্যন্ত জলটা যেন থাকে, খুব বেশি হলে কিন্তু বাটিতে ভরে যাবে আর রেসিপিটা একদমই ভালো হবে না। এবারে সমস্ত বাটিগুলো আমি কড়াইতে বসিয়ে দিয়ে উপরে শুধুমাত্র কালারের জন্য একটু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দেখতে অনেকটা ভালো লাগবে যখন আমাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট পরে আবার ফিরে এলাম। তো দেখো বন্ধুরা, 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায় জলের ভাপে। তো 10 মিনিটে সমস্ত বাটিগুলোতে দেখো ব্যাটারটা ফুলে একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। তো দেখো টুথপিকটা একদমই ক্লিন এসছে। আমি একটু হাত দিয়েও দেখে নিচ্ছি, ব্যাটারটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিলাম। এবারে একটা হাতের সাহায্যে আমি প্রথমে সামনের দিকে একটু টেনে টেনে নেব। সামনের দিকে টেনে নিয়ে তারপরেই কিন্তু ছুরি দিয়ে চারিদিকে কাটবে। আগেই কাটতে যাবে না, তাহলে কেটে যাবে আর ভেঙে যাবে। এবারে উপর করে দিয়ে হাতে পিছনে একটু ড্যাব করে বের করে নিলাম। তো দেখো বন্ধুরা কত ইজিভাবে বেরিয়ে এলো। রেসিপিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। একদমই নরম তুলতুলে সফট হয়েছে। আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি দুভাগ করে কেটে নিচ্ছি, ভেতরটা ঠিক কেমন হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো ভেতরে পুরটা কত সুন্দর দেখা যাচ্ছে আর কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতেই পারছো। কতটা স্পঞ্জি তৈরি হয়েছে, কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছো। আমি তোমাদেরকে তবু একদমই সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লেয়ার তৈরি হয়ে ফুলেছে, তাহলে তোমরা দেখতেই পারছো বন্ধুরা। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবে। একটা লাইক করতে ভুলো না, অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, অল অপশনটাকে অবশ্যই ক্লিক করে রেখো এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আজকের মতো তাহলে টাটা।